হয়েছে। আমার আব্বা এখনো আনলো না, কেন আনলো না, কত কথাই না শুনতে হয়। কোক এখন বুঝতে পারছি কেন তুমি মন খারাপ করে এই জায়গায় বসে রয়েছো। কে ফোন দিছে? আব্বা। হ্যালো আব্বা, তুমি ইফতারি নিয়ে আসতেছো? আসো আসো। ঠিক আছে কি? আব্বা ইফতারি নিয়ে আসতেছে, আমারে গিয়ে জানাই। হ্যাঁ তুমি আসো। আমার মনে হয় কি ইফতার নিয়ে মনে হয় আসবো না, তখন তাহলে কোনের দরকারটা ছিল কি? আমার মনে হচ্ছে টাকা জোগাড় করতে পারে নাই, তো ওই জন্য ইফতারি নিয়ে আসতে পারতেছে। তুমি আজেরা কথা কো কেন? এখনো তো সময় আছে। শাওনা, এখনো তো সময় আছে, আমি বাজারে যাই, গিয়ে ইফতার কিনে নিয়ে আসি। আমি আর কি করব, কি করা উচিত আমি জানি না। আরে মনে তো হইতে পারে আবার সমস্যা হয়েছে, নিজের উপর দোষ নিতেছো কেন? আরে ভাই যা তো যা, লই আয়। আর ইফতারের সময় আমার ফল শরবত, আমার ওই ধীরেনের মিষ্টি জিলাপি এগুলো ছাড়া তো হয়ই না, লাগেই এগুলো, বুঝছ না? দুলা ভাই, আমি রোজা রাখি না ঠিক আছে, কিন্তু ইফতারি করলে যে সব পাওয়া যায় এটা আমি জানি। এখন আমি ইফতারি করতে বসছি, ভাই যান ইফতারিটা নিয়ে আসেন। তোমরা এমন ভাবে কথা কইতেছো, একদিন একটু নর্মাল কিছুতে ইফতার করলে মনে হয় জগৎ দুনিয়াটা ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে আমি যাইতেছি, গিয়ে ইফতার আনতেছি আমি। তোমার আইতেছে দেরি হলো কেন? মারে আমার তো টাকা ছিল না, ওই একজনের কাছে টাকা ধার চাইছিলাম, সে দিতে দেরি করলো, তারপর টাকা দিল, ইফতার নিয়ে আসলাম। চলেন চলেন আব্বা, চলেন চলেন। এসে ধরা আব্বা, আসেন আসেন আব্বা। হায় হায় আল্লাহ, এগুলো কি ইফতারি? এগুলো তো একজনের বেশি দুজনও খেতে পারবো না। ঠিক বলছি না আল্লাহ? দেখেন আমি তো আরো বেশি ইফতারি আনতে কইছিলাম, এত কম ইফতারি আছে। আমি পাড়া প্রতিবেশীরা কি দেবো তাহলে? তোর এত কথা কো কেন? বাড়ির উপর একজন মেহমান আসছে, হ্যাঁ, তার কোথায় বসতে দিবা সম্মানের সাথে? তা না, হারিন্দা গাওয়া শুরু করে দিছ, আর তার সামর্থ্য যা আছে তাই তো আনছে। হ্যাঁ, এই পের কি পেট ভরে খায় নাকি? স্যার, আমার শ্বশুর গরিব বইলা তোমরা সবাই মিলে অপমান করতেছো। একটা বার কি ভাবছো শাহানার কেমন লাগতেছে, আমার শ্বশুরের কেমন লাগতেছে? আচ্ছা, একটা মানুষ গরিব হইলে তারা অপমান করতে হয়, কোন জায়গায় লেখা আছে কও তো? বলতে দাও কামাল, আমরা তো গরিব, আমগো তো কথা শুনতেই হবে, হজম করতে হবে। গরিবের কি মন আছে নাকি? না না, আমার মেয়ে আমারও অনেক কিছু আনতে গেছিল, কিন্তু আমি কোথেকে আনুম কন? আমার কাছে তো আসলে টাকা নাই, ওই যা আনছি তা ধার করে আনছি। আপনারা তো সবসময় বেশি বেশি খান, আজকে না একটু কম খাইলেন। বিয়াই, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আসল কথা কি, আমার সংসারে কিছু মানুষ আছে, তাকে আমি আজ পর্যন্ত প্রকৃত মানুষ করতে পারি নাই। রোজা রেখা যদি মানুষের অপমান অপদস্থ করে, সে রোজা রেখা কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা এর প্রতিদান কঠিন ভাবে দিব। আব্বা, আপনি বসেন, আমি নিজে গিয়ে ইফতারি নিয়ে আইতেছি, দেখি তারা কত ইফতারি খাইতে পারে। বসেন আব্বা। দাঁড়াও কামাল, এত কিছু শোনার পর আর ইফতার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যে বাড়িতে মানুষের কোনো মূল্য নাই, সেই বাড়িতে ইফতার করার কোনো দরকার নাই। আমার আব্বা এই বাড়িতে ইফতার করবো না। আব্বা, আব্বা তুমি বাড়ি চলে যাও, তুমি এটা থাই করে তুমি চলে যাও, আর কোনোদিন আমার এই শ্বশুর বাড়িতে তুমি আইসো না। কথা শুনো, যে কিনা আমার স্বামীর টাকায় চলে খায়, তার আজকে দেমাগের কথা শুনছো? আব্বা যাও গা, ইফতার করার দরকার নেই, মান সম্মান। হ্যাঁ, বৌমা সাবধানে কথা বললো, বুঝলা? রোজা মানে তো সংযম, তার কোনো কিছু তোমার ভিতরে আমি দেখতেছি না। আব্বা, আমার বউ তো খারাপ কিছু কয় নাই, যা সত্য তাই কইছে, তাই না? বড় ভাই, তুমি কি বলতে চাইতেছো? এই সংসারে বেশি টাকা দাও বললে কি আমরা চলতে পারবো না? পারবো না আমরা চলতে? আব্বা, একটা কাজ করো, আমার আলাদা করে দাও। এত যে কইতাছ আলাদা করে দিতে, তা আলাদা হয়ে গেলে চলবি কেমনে? হ্যাঁ, সেটা নিয়ে তোমার ভাবতেই না, তোমার তো বড় পোলা আছে, তোমার তো কোনো সমস্যা নাই। কামাল যদি আলাদা হইতে চাই, আমার কোনো আপত্তি নেই। তাহলে আলাদা করে দেন,
একসাথে থাকলে যেহেতু গ্যাঞ্জাম হয়, আলাদা করলে আর গ্যাঞ্জামটা থাকবো না। আর তাছাড়া দুই ভাই মিলে একসাথে আর কতদিন থাকবো? একদিন না একদিন আলাদা তো হইতে হইব। দেখো বাবাজি, তুমি করলাম আমার বাড়ির মেহমান, এর মধ্যে তোমার কথা বলা দরকারটা কি? আমি তো মরে জানি, আমি তাসি, দেখি কি করা যায়। আব্বা ও কি ভুল বলছে, ঠিকই তো বলছে। আমার ভবিষ্যৎ আছে না, আলাদা হয়ে যাবে ভালো। এই উঠো, ইফতার খাওয়া লাগবে না, উঠো। ভাবি কই যাইতেছো তুমি? আমার আব্বা কত কষ্ট করে তোমাগুলো ইফতার নিয়ে এসে, ইফতারটা অন্তত কইরা যাও। যে ইফতার আছে তোমার আব্বার ইফতার তুমি খাও। আয় 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 উঠো, বসে যাবে, উঠো। মা দেখেন, আয় আয় যাবে না। এই তোমার আশকারা পাই এ বৌমা মাথায় উঠতো, বুঝলেন? এর প্রতিদান তুমি হারে হারে দেবে। ইয়ার কমো রমজান মাস, এর মধ্যে তো আলাদা করে দিতে হইতেছে। ভাবছিলাম সামনে ঈদ, মিলামিশা থাকবি, ঈদ করবি, সেটা আর করতে দিলি না। তো কেমনে করব? ওই ছোট বউয়ের বড় বড় কথা ঠেলাই তো বাঘ হইতাছে এখন। আব্বা, শাহানা গরিব বাড়ি থেকে আইসে বইলা তোমরা সবসময় চাও সে যাতে এই বাড়িতে কাজের মহিলার মতো থাকে। কিছু হইলে তো ওর দোষ, কিছু হইলে ওর ঘাড়ে চাপাই দাও। প্রতিবাদ করলেই সে দোষী। ঠিক আছে, আলাদা করে দিবা তো? আল্লাহ ভরসা, আল্লাহ আমার রাস্তায় ফেলাই দিবা। আমার বড় ভাই, আমি চাই সে সুখে থাকুক। খুব তো বড় বড় কথা কইতেছিস, এমন ভাবে কথা কইতেছিস মনে হইতেছে আমি অপরাধী, আমি সব দোষ করছি। আব্বা, সবকিছু আমাকে বুঝাই দাও। বুঝাই দেবো মানে? কি বুঝাই দেবো? বুঝাই দিবা মানে সবকিছু ভাগ কইরা দিবা, জায়গা সম্পত্তি সব ভাগ কইরা দিবা, আব্বা আম্মা সহ। আব্বা আমার ভাগ হইব মানে? বড় ভাই, সম্পত্তির ভাগ হইব ঠিক আছে, সম্পত্তি নাও, আব্বা আমার ভাগ হইব কেন? কারণ হইতেছে তোমরা দুই ভাই, সবসময় কি তোমার বড় ভাই খাওয়াইবো? এখন থেকে তোমরা একজনে খাওয়াইবা, আরেকজনে আমরা খাওয়াবো। এটা তুমি কি কইলে বড় বৌমা? এরকম কথা তো আমি জীবনও কোনোদিন শুনি নাই। আমাকে দুইটা মানুষের আলাদা করে দিলে কি এখন কেমন লাগে জামালের মা? এখানে আবার কেমন লাগানোর কি আছে? আমি জামালের লগে থাকমু, আর তুমি ছোট পোলার লগে যাই থাকো। আপনি আর আব্বা আলাদা হইবেন কেন? আসছে আবার বড় বড় কথা। একজনই খাওয়াইতে পারো কিনা আগে হেঁটেই দেখো না, আবার দুইজন কি খাওয়াইবা শুনি? আম্মা, আমরা যদি কিছু খাইতে পারি, আপনারা পারবেন না কেন? আপনারা আমগো বাবা মা। বাবা মা তো সবার আগে। বাবা মার খেয়াল রাখা, যত্ন করা, এটাই তো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। শিখো, ছোট বৌমার কাছ থেকে শিখো। টাকা পয়সা থাকলেই মানুষ হয় না, মানুষ হইতে গেলে মনুষ্যত্ব লাগে। বৌমা, তুমি যারা মা মা কো, সে তো তোমার মেয়ের মতো দেখে না। আমি আমি তোমার সাথেই থাকুম, আমার লবণটা তুই নেব। হয়েছে হয়েছে, নীতিবাক্য অনেক হয়েছে, আর কোন লাগবো না। আগামীকালকের মধ্যে সবকিছু ভাগ করে দিবা, ঠিক আছে?